ওই যে দাঁড়াইছি তুলো বাবু এটা সাপ দুইটা কামড়ক দরকার। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ফাইনালি চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কী নিয়ে হচ্ছে সেটা অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন। ভিডিও শুরুতে আরেকটা কথা না বললেই নয়, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দেন। রঙিন মাছ একেবারে মনোমুগ্ধকর। অ্যাকোয়ারিয়ামে রাখার জন্য রঙিন মাছ খুবই জনপ্রিয়। এদের মধ্যে কিছু জনপ্রিয় প্রজাতি হলো গাপ্পি, রঙিন লাগেজ আর সুন্দর পাখনার জন্য বিখ্যাত। প্ল্যাটি বিভিন্ন রঙের হয়, খুবই শান্তিপ্রিয়। শর্ট ট্রেইল, লাগেজের মতো পাখনা, খুবই আকর্ষণীয়। অ্যাঞ্জেল ফিশ, বড় পাখনা, সুন্দর দেখতে। গোল্ড ফিশ, ক্লাসিক রঙিন মাছ, খুবই জনপ্রিয়। রঙিন মাছ পালনের জন্য অ্যাকোয়ারিয়ামে পরিষ্কার পানি আর সঠিক পরিবেশে রাখা জরুরি। বাঘ পরিচিতি। বাঘ হলো বন্যপ্রাণীদের মধ্যে সবচেয়ে বড় বিরল প্রজাতি। এর বৈজ্ঞানিক নাম প্যান্থেরা টাইগ্রিস। বাঘ বাংলাদেশের জাতীয় পশু। বাঘের কিছু বৈশিষ্ট্য: দেহের রং কালো বা লাম্বা রঙের, শরীরে কালো দাগ, আকার প্রায় 3 থেকে 4 মিটার লং, ওজন 180 থেকে 260 কেজি। খাদ্য: মাংসাশী, হরিণ, বন্য শূকর ইত্যাদি শিকার করে। বাসস্থান: বন জঙ্গল, ম্যানগ্রোভ বন। বাংলাদেশে বাঘের সংখ্যা কমে যাচ্ছে, তাই তাদের সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বাঘের সংখ্যা বর্তমানে 125টি। এই তথ্য পাওয়া গেছে 2024 সালের বাঘ জরিপ থেকে। এর আগে 2025 সালের বাঘ সংখ্যা ছিল 106টি, যা 2018 সালে বেড়ে 114টিতে দাঁড়ায়। বাংলাদেশের সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ছে, তবে বাঘ সংরক্ষণে এখনও অনেক কাজ করতে হবে। হরিণ একেবারে সুন্দর আর চঞ্চল প্রাণী। হরিণের অনেক প্রজাতি আছে, যেমন চিত্রল হরিণ, প্যারা হরিণ, সোয়াম্প হরিণ ইত্যাদি। বাংলাদেশেও বিভিন্ন ধরনের হরিণ পাওয়া যায়। হরিণের কিছু বৈশিষ্ট্য: দ্রুত গতি, খুব দ্রুত দৌড়াতে পারে শিকারীদের থেকে বাঁচার জন্য। শিং: পুরুষ হরিণের শিং থাকে, যা প্রতিরক্ষার জন্য ব্যবহার করে। হনুমান একেবারে শক্তিশালী আর বুদ্ধিমান প্রাণী। হনুমান মূলত বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায়। এরা বানরের মতো দেখতে হলেও এরা আসলে এক ধরনের বানরই। হনুমানের কিছু বৈশিষ্ট্য: শক্তি, অবিশ্বাস্য শক্তিশালী, নিজের শরীরের ওজনের 10 গুণ বেশি ওজন তুলতে পারে। তো এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে মতামত জানাবেন। আর নেক্সটে কী নিয়ে ভিডিও তৈরি করলে ভালো হয় তো অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দিবেন। তো এই ভিডিওটা নিয়ে কিছু কথা বলি। তো এই ভিডিওটা শ্যুট করা হয়েছে অনেক আগে, যদিও আমি দেরিতে পাবলিশ করছি, দেরিতে এডিট করছি। তো এটা কয়েক মাস আগে তৈরি করা হয়েছিল, বাট আমি এডিট করতে পারিনি, সময় ছিল না, যার জন্য এটা পাবলিশ করতে অনেক সময় লাগছে, এডিট করতে অনেক ঝামেলা পোহাইছি। দেন কি বলবো, মানে অনেক খাটনি হয়েছে ভিডিওটা মানে রেডি করতে, আর মানে অনেক পরিশ্রম দিতে হয়েছে ভিডিওটা করতে। এটা অনেক আগে শ্যুট করা হয়েছিল, বা এডিটিংয়ের ঝামেলা ছিল, তারপর আবার অনেক নানা প্রবলেম ছিল। দেন তো এডিটিংয়ের ঝামেলায় ছিলাম, যার জন্য অনেক দেরিতে আপলোড করতে হয়েছে। আর তো এই ভিডিওটা মানে ওভারঅল তৈরি করতে অনেক সময় লাগছে, মানে যেটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না, মানে অনেক খাটনি হয়েছে।